হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমরা একটু ফুলুরি বানাবো, তো ওই জন্যে প্রথমে আমরা কি করলাম, গরম পানি করে নিলাম। এই যে গরম পানি হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা গরম পানিটা করে হালকা রুটি করবো, এও আটা, চালের আটার রুটি, ফুলুরি করবো, চালের আটার ফুলুরি, ঠিক আছে। ওই জন্য একটু আটা নিলাম। আটাটা নেওয়ার পর আটাটা নিলাম। তারপরে ডিম আছে, ঠিক আছে, ডিম দিয়েছি। আমার ভাই দিয়েছে মশলাপাতি দিয়ে, হালকা কালো জিরে দিল। কালো জিরের পর চিনি, হালকা মশলা দিল। এবার চিনি দেবে, প্রায় 500 গ্রামের মতো চিনি, 500 গ্রাম চিনি দিল। চিনি দেওয়া হয়ে গেল। এবার ডিম দুটো ভেঙে দেওয়া হবে। দুটো ডিম নিয়েছি, বেশি ডিম নিই, কারণ অল্প পরিমাণ আটা, অল্প পরিমাণ যেরকম পরিমাণ আটা সেরকম পরিমাণ ডিম, দুটো ডিমে সেরকম ডিম, ঠিক আছে। ডিম দুটো আমার ভাই ভাঙছে, দিচ্ছে আমার ভাই। ভালো করে ভাঙা হয়নি, ওই জন্যে এরকম করে ভেঙে গেল ডিমটা। এই যে কুসুমটা টপাক করে পড়ে গেল, ঠিক আছে। আর একটা ডিম দেওয়া হবে পরপর। এই যে আর একটা ডিম দিচ্ছে। তারপরে ডিমটা দেওয়ার পর হালকা ওই গরম পানি করে নিয়েছিলাম, ওই গরম পানিটা দিয়ে হালকা করে নেড়ে নেব, ঠিক আছে। ভাই আমার কি করছে কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাক কি করে। ভাই আমার জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছে। এই যে গরম পানি দেওয়া হচ্ছে, গরম পানি দিল। গরম পানি দেওয়ার পর হালকা করে আমরা নেড়ে নেবো। যে নাড়ছে, নাড়ো ভাই, নাড়ো, আরো বেশি করে নাড়ো। হয় নাই ভাই, হয় নাই, আরেকটু দিতে হবে। হ্যাঁ, দাও আরো একটু দাও। এই যে দিয়ে দিল, ভালো করে পাইল করে তারপরে দিবে। এই যে অল্প পরিমাণ নুন দেওয়া হলো, কারণ নুন না দিলে সব জিনিসে একটু করে নুন লাগে, নুন দিলে সুস্বাদুটা একটু বেশি হয়। নুন দিল। ভাই আমার নেড়ে যাচ্ছে। চিনিটা দেওয়া হয়েছে তো ওই জন্য একটু পানি লাগছে, ঠিক আছে। চিনিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে। এই যে তারপরে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই একটু পাম তেল নিয়ে নেবো, পাশেই রাখা আছে পাম তেলটা। ভাই আমার কি করছে কিছু বোঝাই যাচ্ছে না, দেখাই যাক ভাই কি করে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ভাই রান্নাটা করছে, আমি কিছু কাজে ভাইকে হেল্প করি, ঠিক আছে। এই যে পাম তেলটা দিয়ে দিচ্ছে ভাই। আমি করি না এরকম নয়, আমিও করি, কিন্তু ভাইকে বেশিরভাগ টাইমটুকু ভাইকে আমি হেল্প করি। ভাই বেশি ভালো জানে আমার থেকে, ওই জন্যে ভাই এইসব করে খাওয়ায় আমাদেরকে, ভালো লাগে। আরও পরের দিনগুলো যেন ভাই আরও বেশি ভালো করে খাওয়াইতে পারে, আরও নানান ধরনের আইটেম তৈরি করে আমাদেরকে খাওয়াইতে পারে, এটা আমরা ভাইয়ের কাছে আশা করি। এই যে আটাটাকে ফেটে নিচ্ছে, ভালো করে ভাটো ভাই। হ্যাঁ, ফেটে নিচ্ছে। এই যে এবার এই যে মেন জিনিস, এই যে ছাড়ছে ফুলুরি, এই যে দেখে নাও, এটা হচ্ছে ফুলুরি। আর কীরকমভাবে করবো, আটাটা একটু নরম হয়ে গেছে, ওই জন্য ফুলুরিগুলো তো গোল হচ্ছিল না। এই যে দিয়ে দিলাম। ভাইকে বললাম যে বেশি করে ছাড়িস না, বেশি করে ছাড়লে বেশি ভালো হয়। ভাই বলছে না ঠিক আছে, বেশি তেল নেই, তখন
বেশি তেল নেই, বেশি বেশি করে করতে হবে, নাহলে কুলোবে না। এই যে আমি নিলাম খুন্তিটা হাতে, আমি একটু নাড়বো। বললাম না ভাইকে একটু কাজে কাজে একটু করে হেল্প করি, ভাই আমার ছাড়ছে, আমি নেড়ে তুলছি। আশা করি বাড়িতে সবারই খাওয়া হয়, কিন্তু আমরা তো বাড়িতে নেই, আমরা বিদেশে থাকি, তাও আমরা করে খাই। এই যে ফুলগুলো হচ্ছে, এরকম হচ্ছে, আপনারাই বলবেন কমেন্ট করে, ঠিক আছে? ভালো হয়ে থাকে ভালো করে বলবেন, ভালো কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আরও একটা কথা বলার ছিল, বাইরে থেকে আমাদের কিছু দুজনে অতিথি এসছে, অতিথি মানে আমাদেরই বন্ধু, আমাদের সাথেই কাজ করে এখানে, ওরা এসেছে, ওদেরকে আজকে নেমন্তন্ন করেছি আমরা ফুলিরি খাওয়ার জন্যে। এসেছে, তাদেরকেও দেখাবো কিছুক্ষণ পর। এই যে এই যে এই যে চলে এসছে আমাদের, এই যে আমাদের প্রথম অতিথি, এই যে আমাদের দ্বিতীয় অতিথিটা একটু লাজুকে, সে একটু লজ্জা করে বেশি, এই যে হাসছে, এই যে বিরাট লাজুকে। আর এই যে এই অতিথিটা কোনো লজ্জা সরম নেই, ও যা বলবে তাই, ঠিক আছে? এই যে ফুলুরি, ওকে দিচ্ছি, এই দেখো খালি লোভ দেখো, এড়িয়ে বাপ, খেয়েই যাচ্ছে, এই যে এখানে